আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে কোন বিষয়টা আলোচনা করব। এই বিষয়টা কেন আমরা জানবো জানেন? বিষয়টা এজন্যই জানবো যে আমাদের কি ঘাটতি থাকতে পারে? কোন দিন সন্তান জন্মগ্রহণ করলে কি ধরনের আচার-আচরণ করতে পারে? এইটুকু জানার জন্যই কিন্তু আমাদেরকে এই ভিডিওটা করেছি। যদি আপনি ঐদিন জন্মগ্রহণ করার জন্য রাগী হয়ে থাকেন, তাহলে রাগটাকে কন্ট্রোল করতে হবে। যদি আপনি বদমেজাজি হয়ে থাকেন, হিংসুক হয়ে থাকেন, হিংসাটা কমিয়ে ফেলতে হবে। এটা কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু করতে হবে। এই বিষয়টা হলো আমরা আরবিতে এটাকে বলা হয় সায়াত নামা। আর এলমুল কিয়াফার অন্যতম একটা বিষয় হলো এটা। যারা পূর্ববর্তী ইসলামী বিশেষজ্ঞ যারা ছিল এবং এইসব বিশেষজ্ঞ যারা ছিল তারা কিন্তু এই বিষয়টা এভাবে বলে গিয়েছেন। আমরা এই বিষয়টা কিন্তু এভাবে এখান থেকে নিয়েছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন আমরা কোন দিন সন্তান জন্মগ্রহণ করলে কি হয়? এই বিষয়টা কিন্তু আমরা একটু জেনে নিই। সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম হলো সোমবার দিন। সোমবার দিন যে সন্তান জন্মগ্রহণ করে সে বিদ্বান হয়, আলেম হয়, জ্ঞানী হয়, সৌভাগ্যবান হয় এবং দানশীল হয়। সুবহানাল্লাহ! সোমবার দিন জন্মগ্রহণ করলে এই বিষয়গুলো হয়ে থাকে। কত বড় রহমত, বরকত প্রাপ্ত হতে পারে একটু কি কল্পনা করেছেন? এর মানে অন্যদিন যে যারা জন্মগ্রহণ করে তারা যে একদম হয় বিষয়টা এমন না কিন্তু। তারা কি হয় আসুন আমরা একটু জেনে নিই। মঙ্গলবার দিন যে সন্তান জন্মগ্রহণ করে মঙ্গলবার দিন যে সন্তান জন্মগ্রহণ করে এই সন্তান একটু আপনার বুধ শক্তি একটু কম থাকে। একটু বদমেজাজিও হতে পারে, একটু হিংসুকও হতে পারে, অহংকারীও হতে পারে। তবে সে অনেক ধনবান হয়। সে অনেক ধনবান হয়। কিন্তু একটু ঝগড়াপ্রিয় হতে পারে। অনেক টাকা-পয়সার মালিক হবে বা কিন্তু অনেকগুলো বিষয় আছে তার খারাপ। এজন্য কি করতে হবে? আপনাকে জ্ঞানী হওয়ার চেষ্টা করতে হবে। কথা কম বলতে হবে। মানুষের সাথে মিশার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। কেউ যেন তার কাছ থেকে কষ্ট না পায়। এই বিষয়টা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ধন-সম্পদ হতে পারে আপনার, কিন্তু আপনি একটু সাবধান থাকবেন এইসব বিষয় থেকে। তো আয়ুষ্কাল সাধারণত ৭২ বছর হয়ে থাকে। আর সোমবার যারা জন্মগ্রহণ করে সাধারণত দেখা যায় অধিকাংশ মানুষেরই ৬৫ বছর তার আয়ুষ্কাল হয়ে থাকে। বুধবার যে সন্তান জন্মগ্রহণ করে সে সদাচারী হয়, অমায়িক হয়, মিষ্টভাষী হয়, সুখী হয়, বিদ্বান হয় ও বুদ্ধিমান হয়। বুধবার যে সন্তান জন্মগ্রহণ করে তাহলে কি হয়? সদাচারী মানে আচরণ ভালো হয় তার। অমায়িক মিষ্টভাষী হয়। সে বক্তাও হতে পারে এবং সে বাগ্মী যে অনেক কথা বলতে পারে এমনও হতে পারে। তারপর সুখী হয় সে। পারিবারিক জীবনে সুখী হয়, বাস্তব জীবনেও সে সুখী হতে পারে এবং প্রচুর পরিমাণে মেধাবী হয়ে থাকে, বুদ্ধিমান হয়ে থাকে। ওই সন্তানকে বুধবার যে জন্মগ্রহণ করে এবং সোমবার যে জন্মগ্রহণ করে তাকে আপনার নির্দ্বিধায় হাফেজি পড়াতে পারেন। হেফজখানা যদি পড়ান সে নিশ্চিত ইনশাআল্লাহ আল্লাহ পাকের অপার কৃপায় সে হেফজ সম্পন্ন করতে পারবে বলে আমরা মনে করি। এরপরে আমরা তার আয়ুষ্কালটা সাধারণত ১০০ বছরও হতে পারে তার আয়ুষ্কাল। অর্থাৎ সে অনেকদিন দীর্ঘায়ু লাভ করতে পারে। এবার আসুন আমরা জেনে নেই বৃহস্পতিবার যে সন্তান ভূমিষ্ঠ হয় সেটা কি হয়? সে অনেক জ্ঞানী হয়ে থাকে। বৃহস্পতিবার যে সন্তান জন্মগ্রহণ করে সে অনেক জ্ঞানী হয়, আলেম হয়, কষ্ট সহিষ্ণু হয়। তার জীবনে অনেক কষ্ট আছে কিন্তু কষ্টগুলো সে ভিতরে, ভিতরে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবে। কষ্ট কাউকে বুঝতে দেবে না এবং কষ্টগুলো সে সহ্য করে নিতে পারবে। এমনটা হয়ে থাকে। মিষ্টভাষী হয়ে থাকে। অনেক সুন্দর, সুন্দর কথা বলবে সে এবং সে কিন্তু অনেক টাকা পয়সারও মালিক হতে পারে। কিন্তু তার আয়ুষ্কাল হয় ৬০ বছর। অধিকাংশ ক্ষেত্রে এমনটা হয় যে ৬০ বছরে হবে সেটা এমন না, এদিক সেদিক হতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা ব্যাখ্যা বিশ্লেষণে পাওয়া গেছে এমনটা হয়। এরপরে আসুন আমরা শুক্রবারের বিষয়টা, জুমাবারের বিষয়টা জেনে নেই। যে ব্যক্তি জুমাবারে জন্মগ্রহণ করবে সে আলেম হয়, সচ্চরিত্র হয়, বিদ্বান হয়, জ্ঞানী হয়। উম নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। বৃহস্পতিবার
এবং শুক্রবারে যে জন্মগ্রহণ করে সোমবার, শুক্রবার এবং বুধবার এই ৩ টা বার কিন্তু খুবই ভালো দিন। এই ৩ বারের সন্তানদেরকে আপনারা হেফজ পড়াবেন। পড়ানোর চেষ্টা করতে পারেন। আলেম বানাতে পারেন। সে নেককার হবে, ভালো হবে। এমনকি আল্লাহর অলিও হতে পারে। অধিকাংশ আল্লাহর অলিগণ কিন্তু ওই শুক্রবারে জন্মগ্রহণ করেছেন। আমরা ইতিহাস তালাশ করলে পাই এবং তারা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী হবে। তাদের কথা শুনলে আরও শুনতে মনে চাবে। তাদের কথা শুনলে মন বিগলিত হয়ে যায়। অন্য মানুষ শান্তি পায়। প্রচুর মানুষ তাদের কাছ থেকে শান্তি পায়। তাদের কথা শুনলে মানুষের মন নরম হয়ে যায়। আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যায়। ধর্মের প্রতি ভালোবাসা বেড়ে যায়। এমন মানুষ যদি হয় শুক্রবারে জন্ম, তাহলে নিশ্চিত আপনি মনে করতে পারেন আপনি অনেক সৌভাগ্যবান, সৌভাগ্যশালী একজন মানুষ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই শুক্রবারের যারা জন্মগ্রহণ করে তারা সাধারণত ৬০ বছর বাঁচে। সাধারণত। এর মানে এই নয় যে ৬০ বছর সে বেঁচে যায়। আমি বারবার বলছি, আপনারা ভুল মেসেজ নিবেন না। শনিবার যে জন্মগ্রহণ করে, শনিবার যে সন্তান জন্মগ্রহণ করে, সে ধর্মের প্রতি এতটা অনুরাগী থাকে না। মাঝে, মাঝে তার ধর্ম বিরোধী কিছু ভাব ফুটে ওঠে এবং সে একটু বদরাগী থাকে। কথায়, কথায় রেগে যাবে। হ্যাঁ? এবং একটু ক্রোধ পরায়ণ হবে, অহংকারী হয়ে যেতে পারে। একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে। শনিবার যে জন্মগ্রহণ করে। হ্যাঁ? তাহলে একটু একগুঁয়ে হয়ে যেতে পারে। তাদেরকে আপনারা ভালোবাসবেন। ভালোবাসা পেলে সে চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ? তারা একটু তাদের কষ্টটাকে ভিতরে রেখে দেয়, পুষে রাখে। হ্যাঁ? সে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। এক্ষেত্রে কি করবেন? তাদেরকে ভালোবাসবেন। আর আপনারা যারা শনিবারে জন্মগ্রহণ করবেন, আপনারা চেষ্টা করবেন ক্রোধ, রাগ, হিংসা, ধর্মবিরোধী কাজ, বদরাগী সবগুলো থেকে যেন হেফাজত থাকতে পারেন। নিশ্চয়ই আপনার জন্য অনেক মঙ্গলজনক কিছু হবে ইনশাআল্লাহ। আর এই সমস্ত মানুষগুলো যারা শনিবারে জন্মগ্রহণ করে তাদের অনেক আয়ু হয়। ১০০ বছর পর্যন্ত বাঁচতে পারে। রবিবার যে সন্তান জন্মগ্রহণ করে সে বদমেজাজি হয়। একটু মেজাজটা চড়া হয় কিন্তু সে ক্ষুধাভক্ত হয়ে থাকে। আল্লাহর প্রতি ভীরু হয়ে থাকে। সে আল্লাহকে ভালোবাসে প্রচণ্ড, রাসূলকে ভালোবাসে প্রচণ্ড এবং সুবক্তাও হয়ে থাকে এবং মিষ্টি খেতে খুব পছন্দ করে। এর মানে হলো রবিবার যারা জন্মগ্রহণ করে একটু রাগ থাকবে, একটু বদরাগ হবে। যে রাগটা সে যদি কন্ট্রোল করে রাখতে পারে সে অনেক মহামানব হয়ে যেতে পারে। যারা রবিবার জন্মগ্রহণ করবে যারা যদি রাগটাকে কন্ট্রোল করতে পারে তাহলে সে মহামানব পর্যায়ে চলে যেতে পারে ইনশাআল্লাহ রবিবারে জন্মগ্রহণ করলে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে কোন বারে কি জন্মগ্রহণ করলে কি হয়। এই বিষয়গুলো কিন্তু কোরআন হাদিসের কথা নয়। এগুলো রিসার্চ লব্ধ কথা। এগুলো জানা বা বুঝে এগুলোর উপরেই আপনি বিশ্বাস করা এটাও আমি বলছি না। তবে সাধারণত এমনটা ঘটে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।